ডাকসু নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কখনোই বিশেষ করে ৫ তারিখের পরে কোনো আপত্তি আসলে ছিল না। স্পেসিফিকভাবে যদি বলতে চাই সেটি হচ্ছে সংস্কারের বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলোর বিষয়ে আমরা কয়েকটি বিষয়ে আমরা আমাদের পরিকল্পনাগুলো বিশ্ববিদ্যালয়কে দিয়েছিলাম। সেগুলো অনেকের কাছে মনে হয়েছে যে আমরা ডাকসু নির্বাচন চাই না। এটা এক ধরনের ব্যাপক মিথ্যা প্রপাগান্ডার একটি অংশ যে ডাকসু নির্বাচন চাই না। আমরা শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি পদক্ষেপকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছি এবং বিশ্ববিদ্যালয়ের সাথে ডাকসু নির্বাচনটা যেন খুবই স্মুথলি হয়ে করা যায় সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিটি মিটিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অংশগ্রহণ করেছে, মত দিয়েছে, দ্বিমত প্রকাশ করেছে। তারপরে এসে সংস্কারের বিষয়ে আমরা এই যতগুলো ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে সংস্কারের বিষয়ে তাদের পরিকল্পনা জানিয়েছে, আমরা একদম বিশদভাবে আসলে পরিকল্পনাগুলো জানিয়েছিলাম। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নয়, বরং বাংলাদেশের যে সকল ছাত্র সংগঠনগুলো প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করেছে তার বিপরীতে যে সংস্কারগুলো দিয়েছিল ছাত্র সংগঠনের পক্ষ থেকে, তার বিপরীতে তারা আদৌ কতটুকু সংস্কার করেছে বা কতদূর করতে পারেনি তার একটি পাবলিক বিবরণী কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। কিন্তু তারপরেও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আস্থা রাখতে চাই এবং আমরা মনে করছি যে যথাসময়ে ডাকসু নির্বাচন হওয়া উচিত। এবং একই সাথে যে কয়েকটা প্রতিবন্ধকতা আপনি খেয়াল করে দেখবেন, সেটি হচ্ছে আমরা এটি আসলে অনেকবার বলতে হয়, সেটি হচ্ছে আমরা দেখেছি যে এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পূর্বে বিভিন্ন হলগুলো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সাথে এক ধরনের মিলেমিশে যারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় হামলা করেছিল বা তার পূর্বে 14-15 বছর ধরে যারা ক্রমান্বয়ে হামলা করে যাচ্ছিল তারা এখনো পর্যন্ত বিভিন্ন হলগুলোতে অবস্থান করছে। এটি একটি প্রেক্ষাপট। আরেকটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাসিবাদ কায়েম করতে যে সকল শিক্ষকরা সহায়ক ভূমিকা পালন করেছে। আপনি জানেন যে ৩ তারিখ এবং ৪ তারিখেও আগস্টের যারা খুনি শেখ হাসিনার পক্ষে ক্যাম্পাসগুলোতে মিছিল মিটিং করেছে তারা এখনো পর্যন্ত স্ব পদে বহাল রয়েছে। এবং আপনি জানেন যে ৪ তারিখে আগস্টের রেজিস্টার বিল্ডিংয়ে খুনি হাসিনার পক্ষে বিকালবেলা মিছিল করা হয়েছিল যেন তাকে ক্ষমতায় রাখা হয়, যেন এই যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন যেন এটি প্যাসিবাদ কায়েম করেছিল তাদের বাসায়। তো যারা এই আন্দোলনগুলো করেছে তারা রেজিস্টার ভবনে এখনো পর্যন্ত বহাল তবিয়তে রয়েছে।